আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ভালো আছো। আমি আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের আইসিটির ১ম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এর একটা আ চ্যাপ্টার আছে যেটার নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। যে ১ম অধ্যায়ের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের একটা টপিক আছে ভার্চুয়াল রিয়েলিটি। আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন প্রথমত আমি ভার্চুয়াল রিয়েলিটি এটা নিয়ে কেন আলোচনা করতেছি আগে? কারণ এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমাদের প্রতি বছর বোর্ড কোয়েশনে প্রশ্ন প্রায় বলতে গেলে সবসময় আসে এবং এই চ্যাপ্টারের এটা একটা ইম্পোর্টেন্ট আ টপিক। দ্যাটস ওয়াই আমি ১ম এ ভার্চুয়াল রিয়েলিটি নিয়েই ১ম ভিডিওটা বানাচ্ছি। প্রথমত ভার্চুয়াল রিয়েলিটিটা কি? বইয়ের ভাষায় যদি বলি, ভার্চুয়াল রিয়েলিটিকে সংক্ষেপে ভিআর বলে। তো বইয়ের ভাষায় যদি বলি, ভিআর হলো এমন একটি কৃত্রিম পরিবেশ যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয় এবং ব্যবহারকারীকে বাস্তব অনুভূতি দেয়। আচ্ছা, এটা তো বইয়ের ভাষায় বললাম। এখন বিষয়টা কিভাবে বুঝবো? প্রথমত দেখো, আমরা গেম খেলি না? আ বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা তো বিশেষ করে ছেলেরা প্রচুর গেম খেলে। আমরা PUBG, ফ্রি ফায়ার, eFootball, টেম্পল রান এই গেমগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। পাবজিতে আমরা কি করি? পাবজিতে আমরা আমরা মোবাইলে হচ্ছে সাপোজ কাউকে শুট করতে হবে, গুলি করতে হবে। আমি মোবাইলে জাস্ট একটা বাটন আছে, অপশন আছে ওইটাতে ক্লিক করছি, গুলি করে দিচ্ছে। কিন্তু ওইখানে যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো তো ধরো তুমিই খেলতেছো গেমটা। তো ওই ক্যারেক্টারগুলো তো অ্যাকচুয়ালি তুমি না। প্রথমত ওই ক্যারেক্টারগুলো তুমি না, এগুলো এমনি জাস্ট যারা গেম বানাইছে তারাও এখানে কিছু ক্যারেক্টার দিয়ে রাখছে। ওই ক্যারেক্টারগুলো দিয়ে তোমরা গেম খেলতেছো। ফ্রি ফায়ারেও সেম। তারপর eFootball আমরা কি করি? eFootball এ আমরা আমাদের একাদশ থাকে, ১১ জন প্লেয়ার থাকে। মেসি থাকে, রোনালদো থাকে, নেইমার থাকে ইত্যাদি এভাবে ১১ জন ফুটবলার থাকে। তাদেরকে আমরা মোবাইলের যে ইন্ডিকেটরগুলো আছে, যে বাটনগুলো আছে ওগুলো ইউজ করে আমরা তাদেরকে দৌড়াচ্ছি, তাদেরকে দিয়ে পাস দেওয়াচ্ছি, তাদেরকে দিয়ে আ গোলবারে শট করছি, গোল করছি। ওইখানের একটা ক্যারেক্টারও কিন্তু তুমি না। এবং তুমি জাস্ট মোবাইলে যেরকম তুমি আ বাটনে ক্লিক করতেছো তুমি ওরকম আউটপুট পাচ্ছ। টেম্পল রানে কি হয়? টেম্পল রানে দেখি একজন দৌড়াচ্ছে, দৌড়ায়ে সে আ পয়েন্ট কালেক্ট করতেছে বা কয়েন কালেক্ট করতেছে। তো এখানে যে দৌড়াচ্ছে সে ক্যারেক্টারটাও কিন্তু তুমি নও। এটা গেম কোম্পানি থেকে একটা ক্যারেক্টার দিয়ে দিছে, ওই ক্যারেক্টার নিয়ে তুমি খেলতেছো। এখানে বাস্তবতার কোনো ছোঁয়া নাই। জাস্ট খেলতেছো। অ্যাকচুয়ালি বাস্তবতার এখানে কোনো ছোঁয়া নেই। এখন বিষয়টা যদি এরকম হতো তাহলে কেমন লাগতো? ধরো ক্যারেক্টারটা তুমি, ক্যারেক্টারটা তুমি। সাপোজ তুমি একটা শুট গেম খেলতেছো। সাপোজ PUBG তে যদি তুমি নিজেই ক্যারেক্টার, তুমি নিজেই ক্যারেক্টার, তোমার হাতে গুলি আছে, তুমি গুলি করতেছো। গেম কিন্তু এটা। সত্যি গুলি না। তোমার হাতে একটা খেলনার মতো গুলি আছে, তুমি গুলি করতেছো। স্ক্রিনে দেখতেছো সত্যি কি হলো? গুলি হলো। বা ধরো আ একটা রেসিং গেম, হ্যাঁ? তো সাপোজ তুমি গাড়ি চালাচ্ছ, আ গাড়ির একটা আ এটা কি বলে আমার ঠিক মনে নাই। তো ওটা ঘুরাচ্ছ। এখন ওটা ডান দিকে ঘুরাইলে দেখতেছো তোমার যে স্ক্রিনে একটা সাপোজ গাড়ি আছে, দেখতেছো গাড়িটাও কি ডান দিকে ঘুরে যাচ্ছে। তুমি বাম দিকে ঘুরাইলে গাড়িটা বাম দিকে ঘুরে যাচ্ছে। তুমি স্টপ করলে গাড়িটা থেমে যাচ্ছে। তোমার হাতে কিন্তু কি আছে? ওই যে গাড়ি চালানোর যে ইয়া ওগুলা ওইটা আছে। তাহলে তুমি একটা বাস্তবতার কিছুটা ছোঁয়া এখানে পেলে, তাই না? আরো উদাহরণ দিতে পারি। PUBG যেটা খেলতেছো ধরো ওটা যদি এমন হতো আ তোমার আ তুমি ক্যারেক্টার, তুমি তোমার হাতে একটা খেলনার গুলি আছে, তুমি গুলি করতেছো। যাকে গুলি করতেছো সে গুলি খেয়ে মারা যাচ্ছে। বাস্তবে না কিন্তু। তো এখানে তুমি কিছুটা হলেও বাস্তবতার ছোঁয়া পাচ্ছ। এবং এটাই হচ্ছে আসলে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল মানে হচ্ছে কৃত্রিম আর রিয়েলিটি মানে হচ্ছে
বাস্তবতা, একটা কৃত্রিম বাস্তবতা। বিষয়টা কিন্তু অকৃত্রিম না। জিনিসটা অকৃত্রিম না। অকৃত্রিম হতো কখন? যদি ধরো তুমি সত্যি, সত্যি গুলি করতেছো। আ সত্যি, সত্যি মানুষ মারা যাচ্ছে। এটা তো অকৃত্রিম, তাই না? তো ভার্চুয়াল রিয়ালিটি মানে হচ্ছে জিনিসটা অকৃত্রিম কিন্তু কাজটা মনে হচ্ছে কি বাস্তবে ঘটতেছে। এইরকম। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি, আ VR হলো এমন একটি কৃত্রিম পরিবেশ, এই যে কৃত্রিম পরিবেশ যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি এটা সম্পূর্ণই কম্পিউটার দ্বারা তৈরি, সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যবহারকারীকে বাস্তব কি দেয়? অনুভূতি দেয়। অনুভূতি পাবা কিন্তু তুমি। বাস্তবতার অনুভূতি পাবা। কাজ কিন্তু সত্যি, সত্যি না কিন্তু মনে হবে যে হ্যাঁ, সত্যি, সত্যি কাজটা হচ্ছে। একটা বাস্তব অনুভূতি তুমি এখান থেকে পাওয়া। এখন আসো VR এর কিছু উপাদান আছে। আ ভার্চুয়াল রিয়ালিটি কিছু উপাদান আছে। হেড মাউন্টেড ডিসপ্লে যেটা হচ্ছে তোমার মাথায় পরা হয়। আ এটা অ্যাকচুয়ালি ওইভাবেই বানানো। VR এর জন্য একটা স্পেশাল ভাবে হেড মাউন্টেড ডিসপ্লে তৈরি করা থাকে। তারপর হচ্ছে ডাটা গ্লোভ। ডাটা গ্লোভ মানে হচ্ছে হাতের গ্লাভস। আবার ক্রিকেট খেলার গ্লাভস বা ফুটবল খেলার গোলকিপারের গ্লাভস ওইগুলো নয়। এটা কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির জন্য আ স্পেশালভাবে বানানো থাকে ওই ডাটা গ্লাভস। পূর্ণাঙ্গ বডি স্যুট মানে পুরো শরীরের জন্য একটা বডি স্যুট থাকবে। এটাও ভার্চুয়াল রিয়ালিটির জন্য আলাদা করে স্পেশালাইজড ভাবে বানানো। তারপর হচ্ছে উচ্চমানের অডিও ব্যবস্থা থাকবে। আ এটাও ভার্চুয়াল রিয়ালিটির জন্য আলাদা করে বানানো। আ তারপর আছে রিয়েলিটি ইঞ্জিন আছে, বিভিন্ন ধরনের সেন্সর আছে, বিভিন্ন সিমুলেশন মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার আছে। আচ্ছা। এখন এখানে বিষয় হচ্ছে এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আ তুমি মাথায় হেডসেটটা পড়লে এটা তোমার ব্রেইন কন্ট্রোল হবে। তোমার ব্রেইনকে অ্যাম একটু নিয়ন্ত্রণ নিবে। তারপর গ্লাভস পড়লে ওটা হাতের সাপোজ ধরো তুমি আ ভার্চুয়াল রিয়েলিটিতে কোনো একটা কিছু ধরে দেখতে যাচ্ছ, কোনো একটা ছবি দেখতে চাচ্ছ। বাস্তবে কিন্তু এটা নাই। এটা তুমি ওই চোখের গ্লাস চোখের গ্লাস থাকে। ওগুলা যখন পড়ছো স্পেশালাইজড জিনিসগুলা তখন হাত দিয়ে বাস্তবে না, জিনিসটাও বাস্তবে কিন্তু ধরলে মনে হচ্ছে যে না আমি একটা স্পর্শ পাচ্ছি। তো এটা জাস্ট গ্লাভসটার জন্য পাচ্ছ। গ্লাভসটা ছাড়া তুমি ওই স্পর্শটা পাবে না। তারপর হচ্ছে অডিও অডিও ব্যবস্থা আছে। ওই অডিও ব্যবস্থার মাধ্যমে তুমি আ আওয়াজ, সাউন্ড গুলো শুনতে পারতেছো। সাপোজ ধরো গেম খেলতেছো তুমি ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে একটা শুটিং গেম খেলতেছো। তো ওখানে শুট করতেছো। তোমার আশেপাশে যারা আছে তারা কিন্তু কেউ ওই শুট করার আওয়াজটা পাবে না শুধুমাত্র তুমি ছাড়া। কারণ ওই স্পেশালাইজড আ মানে সাউন্ড সিস্টেমটা তোমার কানে লাগানো। অন্য কারো কানে লাগানো নাই। দ্যাটস হোয়াই তুমি আ এই অডিও ব্যবস্থা দিয়ে তুমি সাউন্ডটা শুনতে পারবা। কারণ অডিও ব্যবস্থাটাও আমাদের ভার্চুয়াল রিয়ালিটির জন্যই আলাদা করে স্পেশালাইজড ভাবে বানানো। এরকম আরো কিছু জিনিস আছে। এখন ভার্চুয়াল রিয়ালিটি কি সেটা তো আশা করি বুঝতে পারছি আমরা। পরীক্ষার খাতায় ভার্চুয়াল রিয়ালিটি কি এটা জিজ্ঞেস করলে আমরা লিখে দেব VR হলো এমন একটি কৃত্রিম পরিবেশ যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয় এবং ব্যবহারকারীকে বাস্তব অনুভূতি দেয়। ওকে, ফাইন। এবার আসো এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির উপাদান। VR এর উপাদানসমূহ। এখন আসো আমরা একটু এদিকে যাই। আমরা VR কি সেটা জানলাম। VR কি সেটা জানলাম। আচ্ছা। এটা গেল আ বাস্তবতার অনুভূতির কথা বললাম। এখন এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি? হুম? বৈশিষ্ট্যগুলো কি, কি? ত্রিমাত্রিক। এটা 3D। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সবগুলো আসলে 2D। সবগুলো বস্তুই হচ্ছে কি 2D কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে যেটা আমরা দেখব সেটা হলো 3D। যার কারণে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এটা 3D কিভাবে বুঝবো? আমরা কোনো একটা VR এর মাধ্যমে সাপোজ VR এর মাধ্যমে আমি মাঠে বসে খেলা দেখতেছি। এখন আমি VR এর সাহায্য বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে যদি আমি খেলাটা দেখি তখন আমার মনে হবে আমি নিজে মাঠের ভেতরে আছি। আমি খেলোয়াড়দের পাশে আছি। কেন মনে হবে? কারণ আমি ভার্চুয়াল রিয়ালিটির যে উপাদানগুলো আছে ওগুলো আমার শরীরে
লাগানো, আমার চোখে গ্লাস লাগানো, তারপর হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে লাগানো, পূর্ণাঙ্গ বডি স্যুট পরা থাকতেও পারে। তো ওইটা আমরা এভাবে কেন দেখতেছি? কারণ ওইগুলো হচ্ছে 3D। আমরা নরমালি আমাদের চোখের সামনে যা কিছু দেখি সবকিছুই 2D। কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যা কিছু দেখি ওগুলো আসলে 3D। আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক গেল। ইন্টারেক্টিভিটি মানে এটা যোগাযোগ ব্যবস্থা। ভার্চুয়াল রিয়েলিটির কারণে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কি একটু ভিন্নতা পায়। ওটা নিয়ে এত বেশি আলোচনা করার কিছু নেই। আমরা অ্যাকচুয়াল টপিকে চলে যাই। ভার্চুয়াল রিয়েলিটি কোথায়, কোথায় এটার প্রয়োগ আছে? কোথায়, কোথায় এটা প্রয়োগ করা হয়? প্রশ্ন আসতে পারে। এটা তো আ মানে কি, কি কাজে এটা প্রয়োগ করা যায়? এটা দিয়ে কি, কি করা যায়? আচ্ছা। প্রথমত আসো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির কি প্রয়োগ হয়? শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হয়। শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়? শিক্ষাক্ষেত্রে সাপোজ ধরো আ মিশরের পিরামিড। আমার পক্ষে তো এখন মিশরে গিয়ে মিশরের পিরামিড দেখা সম্ভব না। বা তোমার পক্ষে এখন মিশরে গিয়ে মিশরের পিরামিড দেখা এটা বাস্তব অনুভূতিটা নেওয়া, বাস্তবগতভাবে দেখা সম্ভব না। তাহলে আমরা এটা কিভাবে দেখতে পারি? ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। আমি চাইলে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে মিশরের পিরামিড দেখতে পারতেছি। মিশরের পিরামিডের বিভিন্ন ইনফরমেশনগুলো আমি কালেক্ট করে নিতে পারতেছি। মিশরের পিরামিডটা দেখতে কেমন চাইলে স্পর্শ নিতে পারতেছি, স্পর্শ করতে পারতেছি। যেহেতু আমার হাতে ভার্চুয়াল রিয়েলিটির স্পেশালাইজড গ্লাভস পরা। এরপর আ মানুষের আ আ শরীরের কঙ্কাল আছে না? আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষের শরীরের ভিতর কি, কি আছে এগুলো চাইলে আমরা বাস্তবগতভাবে দেখতে পারি। কারণ একটা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ ভিতরে কি, কি আছে এগুলো তো মানুষের উপর থেকে দেখা যায় না। তাই না? তো ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে আমরা মানুষের শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ এগুলো দেখতে পারি। গবেষণার ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়, ব্যবহার হচ্ছে। আ গবেষকরা তাদের গবেষণার কাজে বিভিন্নভাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে থাকেন। এরপর আসো শিক্ষা ও গবেষণা গেল। এরপর আসো চিকিৎসা। চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে? সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে? আচ্ছা দেখো, কেউ যখন নতুন একজন ডাক্তার হচ্ছে, ডাক্তার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে, তখন সাপোজ সে মোটামুটি সবকিছু তার ক্লিয়ার হয়ে গেছে। এখন তার কাজ হচ্ছে আ মানুষের অপারেশন করা। এখন ধরো সাপোজ আমি আজকে ধরো তুমি একজন এমবিবি ডাক্তারি পড়ছো তুমি। তো তোমার ডাক্তারি পড়া মোটামুটি শেষ। এখন তুমি একটা আ রোগের সার্জারি কিভাবে করতে হয়, অপারেশন কিভাবে করতে হয় সেটাই শিখবা তুমি। এখন তোমাকে কি একদম তোমার সামনে একজন আ মানুষকে এনে দিবে ওই ব্যক্তির অপারেশন করানোর জন্য? অবশ্যই না। কারণ মানুষ তো তোমার পরীক্ষার বস্তু নয়। তো তুমি তো মানুষের অপারেশন এখন করতে পারবা না। কারণ তুমি কোনোদিন অপারেশন করোই নাই। তুমি মাত্র শিখতে আসছো। কিভাবে এই একটা রোগের সাপোজ কোন একটা স্পেসিফিক রোগের অপারেশন কিভাবে করতে হয়, সেটা তো তুমি একটা মানুষ এনে তাকে দিয়ে করাতে পারবা না। কারণ ওই মানুষটাকে তো তুমি মেরে ফেলবা অপারেশন করতে গিয়ে। এজন্য ১ম এ কি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে অপারেশন কিভাবে করতে হয় সেটা ডাক্তারদেরকে শেখানো হয়। কারণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি হয়তো বাস্তবে মানুষ পাচ্ছি না। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি একজন মানুষ পাচ্ছি। সে হয়তো বাস্তব না। কিন্তু ওইখানে আমি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ওই ব্যক্তির অপারেশন করতে পারতেছি। আ ভুল হলেও ওখানে সমস্যা হচ্ছে না। কারণ মানুষটা হচ্ছে ভার্চুয়াল। ওটা আসলে মানুষ নয়। তারপর কতটুকু কাজ হচ্ছে আর কতটুকু কাজ হচ্ছে না, সেটাও আমি ওইখানে বুঝতে পারতেছি। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কিভাবে হয়? ওই যে আ অপারেশনের কাজ মানে অপারেশন কিভাবে করাইতে হয়, একটা সার্জারি কিভাবে করাইতে হয়, এটা VR এর মাধ্যমে একজন ডাক্তার শিখতে পারতেছেন। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়। আ আপাতত আ আমি যতটুকু বললাম অতটুকু বুঝতে পারলেই এনাফ। এরপর বিনোদন, গেম। গেমের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার এখন সবচেয়ে বেশি দেখা যায় আসলে। গেমের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার হচ্ছে। গেমের বিষয়টা আমি কিছুক্ষণ আগেও শুরুর দিকে বলছিলাম। আ বিভিন্ন চাইলে তুমি এরকম শুটিং গেম, আম বিভিন্ন ধরনের গেম তুমি ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে খেলতে পারো।
একদম তোমার মনে হয় তুমি নিজেই খেলতেছো, মনে হয় তুমি বাস্তবেই খেলতেছো। সাপোজ তুমি একটা রেসিং গেম খেলতেছো, মনে হবে তুমি কারের মধ্যে, তুমি আসলে কারের মধ্যে না, তুমি জাস্ট ভার্চুয়াল বিআরে যে জিনিসপত্রগুলো পরে আছো একটা ঘোরানোর জন্য দিছো, ওইটা ঘোরাচ্ছ, মনে হচ্ছে তুমি কারে বসে আছো, তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ, তুমি নিজেই রাস্তায় বাকিদের সাথে রেসিং গেম খেলতেছো। ওটা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে বা গেমিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, এরপর আসলে সামরিক ক্ষেত্র। সামরিক ক্ষেত্রে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়? আচ্ছা, ধরো বাংলাদেশে লাস্ট 2024 সালে একটা ঘটনা হয়েছিল। আহ, মোটামুটি হালকা হালকা যুদ্ধ ভাব, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধটা হয় 1971 সালে। তো 71 সালের পর থেকে এখন পর্যন্ত আহ, বাংলাদেশ আর কয়টা যুদ্ধ হয়েছে? এত যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয়েছিল ওই 71 সালে। তো যুদ্ধ তো একটা দেশে সবসময় হয় না। তারপরে যুদ্ধের কি নিয়ে রাখতে হয়? প্রস্তুতি নিয়ে রাখতে হয়। যারা আহ, সামরিক বাহিনীতে আছে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, যুদ্ধের প্রশিক্ষণ নিতে হয়। এখন যুদ্ধের প্রশিক্ষণ তো সে প্রতিদিন একটা একটা যুদ্ধ লাগাইয়া যুদ্ধের প্রশিক্ষণ নিতে পারবে না। পারবে? পারবে না তো। তাহলে তাদেরকে কি করা হয়? তাদেরকে তো এখন যুদ্ধের বাস্তব সিনারিওটা দেখানো সম্ভব না। সম্ভব কি না? অবশ্যই সম্ভব। হ্যাঁ, তাকে এখন বাস্তব যুদ্ধের বাস্তব বাস্তব সিনারি একদম সরাসরি দেখানো সম্ভব না, কারণ নতুন করে যুদ্ধ কেউ লাগিয়ে দিতে চায় না। আর সেনাবাহিনী তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আহ, প্রতিদিন একটা একটা যুদ্ধ লাগানো। তো তাহলে তাদেরকে প্রশিক্ষণটা কিভাবে দেওয়া হয়? তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয় ভিআর এর মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদেরকে ওইরকম একটা সিচুয়েশনে ফেলে দেওয়া হয়, মানে যুদ্ধের একটা সিচুয়েশনে। সেখান থেকেই তারা যুদ্ধের প্রশিক্ষণটা নিয়ে থাকে। ওইভাবেই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে যুদ্ধের প্রশিক্ষণটা নিয়ে থাকে। বিশ্বের উন্নত মানের দেশগুলোতে এই কাজগুলো এখন প্রচুর হচ্ছে। তাদের সামরিক বাহিনীকে ভিআর এর মাধ্যমে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। ওখানে সামরিক বাহিনীর যারা আছে তারা ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ওখানে যুদ্ধ পরিচালনা করে থাকেন। আদতে বাস্তবে কিছুই হচ্ছে না, যা কিছু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই হচ্ছে। তাহলে এটা হলো সামরিক ক্ষেত্র। এরপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। যানবাহন চালানো বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। যানবাহন বা প্রশিক্ষণের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে? যানবাহন বা প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ধরো তুমি আজকে গেলা, আজকে তুমি গাড়ি একটা নিয়ে তুমি চালানো শুরু করে দিলা, আগে শিখো নাই, আজকে প্রথম দিন গেছো, তাহলে তো তুমি চালাইতে পারবে না। তো তোমাকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়, হয়তো বাংলাদেশে নাই, অনেক দেশে হয়তো আছে। প্রশিক্ষণটা দেওয়া হয় ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা গাড়িতে বসিয়ে দেওয়া হয়, ওইখানে সে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে চালায়। বাস্তবে তো নাই আসলে। তো ওইখান থেকে ও শিখে কিভাবে কোথায় আমার কি করতে হবে, গাড়িতে আহ কিভাবে কি করলে, কোন দিকে ঘুরাইলে গাড়ি কোন দিকে যাবে, বাম দিকে ঘুরাইলে গাড়ি কোন দিকে যাবে, কে চাপলে কোন বোতামটা চাপলে কি হবে। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যানবাহন চালানো ও প্রশিক্ষণও দেওয়া হয়। মহাশূন্য অভিযানেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। কিভাবে হচ্ছে? ধরো একজন ব্যক্তি, সে কখনো মহাশূন্যে যায় নাই, বা সাপোজ ধরো চাঁদ, একজন ব্যক্তি সে কখনো চাঁদে যায়নি, সে প্রথমবার চাঁদে যাবে। এখন চাঁদে যাবে ঠিক আছে, কিন্তু চাঁদটা কিরকম, আহ ওখানের মাটিটা কিরকম, এগুলো তো সে কিছুই জানে না। সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে চাঁদের অবস্থান, চাঁদের মাটিগুলো কেমন, ওখানের অবস্থানটা কি, সেটা সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বুঝে নিতে পারতেছে। অর্থাৎ সে চাঁদে যাওয়ার আগে তার একটা প্রস্তুতি সেখানেই হয়ে যাচ্ছে। তো মহাশূন্য অভিযানেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়। প্রকৌশল ও নগর উন্নয়ন, শিল্প কারখানা, এইসব ক্ষেত্রেও তোমার কি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়। কথা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কিভাবে হয়? ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, সাপোজ ধরো আহ, আমার কোনো একটা ঐতিহাসিক স্থান যেটা আমার দেখতে ইচ্ছে করতেছে, একটা বাস্তব অনুভূতি নেওয়ার ইচ্ছে করতেছে, কিন্তু সেটা আমার দেশে নেই, সেটা হচ্ছে অন্য একটা দেশে, যেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে কি করা যায়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি ওই দেশে যেতে পারো, ওই দর্শনীয় স্থানটাতে তুমি যাইতে পারো, এবং সব কিছুর ইনফরমেশন তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখতে পারো, নিতে পারো। তো এইভাবেও তুমি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করতে পারতেছো। মোটামুটি এই ছিল ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় প্রয়োগ হয়, এই ছিল সামারি। ঠিক আছে। এখন ভার্চুয়াল রিয়েলিটি তো অনেক ক্ষেত্রে আমাদের জন্য হেল্পফুল। অনেক ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমরা অনেক কিছু নিচ্ছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তো
এগুলো তো সব উপকারের কথা বললাম। মোটামুটি প্রত্যেকটা জিনিসের ২টা সাইড থাকে। একটা সুবিধা আরেকটা অসুবিধা। তো ভার্চুয়াল রিয়েলিটিরও হচ্ছে কি আছে? অসুবিধা আছে। ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা হলো এটা আমাদের শারীরিকভাবে কিছু ক্ষতিও করে থাকে। যেমন আমাদের চোখের ক্ষতি করে থাকে। আমরা চোখের যে আ ইয়াটা পড়ি, আ চশমা টাইপের যেটা পড়ি ভার্চুয়াল রিয়েলিটি, ওটা আমাদের চোখের সমস্যা করতে পারে। আমরা বেশি দেখা যাবে যে আ কল্পনায় হারিয়ে যাচ্ছি। কল্পনার জগৎটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলতেছি। প্রচুর কল্পনা করে ফেলতেছি। কারণ ভার্চুয়াল রিয়েলিটি এটা তো একটা কল্পনার জগৎ। ওই ক্ষেত্রে ওইজন্য আমাদের মধ্যে একটা অভ্যাস হয়ে যাচ্ছে, আমরা কল্পনার জগতে বেশি আ হারিয়ে যাচ্ছি। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বেশি হলে এমনটাই হবে। তারপর ফিজিক্যালি মানে আ আমার চিন্তাভাবনাও একটা চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জটা নেগেটিভ হওয়ারও একটা কি আছে? সম্ভাবনা আছে। তারপর হচ্ছে আ স্মৃতিভ্রম হইতে পারে। তো অনেক সমস্যা হইতে পারে। শারীরিকভাবে অনেক রকম সমস্যা হতে পারে। এটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। এরপর হচ্ছে এটা খরচও অনেক। এটা সবার জন্য অ্যাফোর্ডেবল নয়। এটা প্রচুর ব্যয়বহুল। আ সবাই চাইলে এটা ইউজ করতে পারবে না। যারা অ্যাফোর্ডেবল প্রাইসটা অ্যাকসেপ্ট করতে পারবে তারাই এটা ইউজ করতে পারবে। তারপর হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা। সামাজিক বিচ্ছিন্নতা বলতে এমনিতে তো মোবাইল আসার পর, অ্যান্ড্রয়েড আসার পর আ বিভিন্ন ফিচার যুক্ত হওয়ার পর মোবাইলে আমাদের সামাজিক বিচ্ছিন্নতা তো এমনি হয়েই গেছে। অনেকটা হয়ে গেছে। আমরা এখন কোথাও গেলে আ ধরো বন্ধুরা বসে আছি, সব বন্ধু দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত। আ আড্ডা দিব বা কথা বলবো সেই সুযোগ নাই। তো আমরা মোটামুটি ওদিক দিয়ে বলতে গেলে এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গেছি। আর কত বিচ্ছিন্ন হবো? ভার্চুয়াল রিয়েলিটিও এরকম একটা ইফেক্ট আছে। ভার্চুয়াল রিয়েলিটির কারণে সামাজিক বিচ্ছিন্নতা আরো বাড়তে পারে, আরো বেশি হইতে পারে। তো এই ছিল ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা। মূল কথা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি কৃত্রিম পরিবেশ যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয় এবং ব্যবহারকারীকে বাস্তব অনুভূতি দেয়। কৃত কৃত্রিম পরিবেশ। কি দিয়ে তৈরি করা হয়? কম্পিউটার দিয়ে তৈরি করা হয় এবং সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত এই ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি অ্যাকচুয়ালি বাস্তব কিছু না। কিন্তু আমাদেরকে বাস্তবতার ছোঁয়া দেয়। মনে হয় যে না জিনিসটা বাস্তব। সাপোজ আমি ভার্চুয়াল রিয়ালিটির আ যত ইকুইপমেন্টস আছে ওগুলো পরে আমি সাপোজ কোনো একটা আমার চোখের সামনে একটা দৃশ্য, ধরো এখানে আম আছে, জাম আছে, আমি ধরতেছি মনে হচ্ছে হ্যাঁ, আমি আম ধরতেছি, আমি জাম ধরতেছি। আসলে নয়। এটা জাস্ট একটা কল্পনা। এটা একটা কল্পনা আমাদেরকে কল্পনার জগতে হারিয়ে দেয়। আর কিছু না। তো এই হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। বাস্তবের কিছু না, তবে বাস্তবতার ছোঁয়া দেয়। এটা অকৃত্রিম কিছু না, এটা কৃত্রিম একটা জিনিস যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয় এবং কম্পিউটার দ্বারাই সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং ব্যবহারকারীকে বাস্তব অনুভূতি দেয়। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা করি তোমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বুঝতে পেরেছ। আ কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাইও। আর প্লাস ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তোমাদের আশা করি বলার দরকার নেই। তবে ক্লাস দেখে যদি মনে হয় যে তুমি উপকৃত